তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি হাফ ইয়ারলি এক্সামিনেশন 2026 দাখিল ক্লাস 7 ইংলিশ ফার্স্ট পেপার। তো তোমাদের ইংরেজি প্রথম পত্র বিষয়টা হয় 100 নম্বরের। তো আমরা তোমাদের 100 নম্বরের প্রশ্ন এখন বিস্তারিত উত্তর সহ দেখব। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখানে আমাদের প্রথমে রয়েছে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েকশন 1 and 2। তো এখানে আমরা একটা প্যাসেজ দেখতে পাচ্ছি। এই প্যাসেজটা থেকে আমাদের কি করতে হবে, 1 নাম্বার এবং 2 নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমরা প্যাসেজটা পড়ার সময় আমরা তোমাদের জাস্ট প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর দেখিয়ে দিচ্ছি। তোমরা কোনটার উত্তর কী দিবে আমি তোমাদের দেখিয়ে দিব এখন। তো শিক্ষার্থীরা, এখানে আমাদের প্রথমে 1 নাম্বার প্রশ্ন, সোজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। ঠিক আছে, এটা হলো 1 নাম্বার প্রশ্ন। তো এখানে আমাদের এই প্রশ্নের 1 নাম্বারে রয়েছে দে লিভ ইন দ্য সেম এরিয়া হেয়ার দ্য ওয়ার্ড সেম মিনস। তো এখানে 1 নাম্বার প্রশ্নটার উত্তর হবে বি, সিমিলার। এরপর 2 নাম্বার প্রশ্ন, ফ্লোরা ওয়ান্টস টু নো অ্যাবাউট দ্য প্রাইজ গিভিং সিরিমনি অফ ফারাবিস মাদ্রাসা হেয়ার দ্য ওয়ার্ড ওয়ান্ট মিনস। তো এটার উত্তর হবে এ, ডিজায়ার। তো 2 নাম্বার প্রশ্নের উত্তর হবে এ। এরপর 3 নাম্বার প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস হ্যাজ এ সিমিলার মিনিং অফ ভিজিট। তো এখানে 3 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে ডি, মিট। তারপর 4 নম্বর প্রশ্ন, ইটস ডেজ আর ব্রাইটলি ডেকোরেটেড, হোয়াট ডাজ ডেজ মিন। তো এখানে 4 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে 4 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে এখানে সি, স্টেজ। এরপর 5 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস বিয়ার্স দ্য ক্লোজেস্ট মিনিং অফ ইমিনেন্ট। তো এখানে এই প্রশ্নের 5 নম্বর প্রশ্ন, এটার উত্তর হবে এখানে বি, নোটেবল। এরপর 6 নম্বর প্রশ্ন, দেন হি গিভ অ্যাওয়ে দ্য প্রাইজ অ্যামং দ্য স্টুডেন্ট ফর দেয়ার আউটস্ট্যান্ডিং অ্যাক্টিভিটিস হেয়ার দ্য আউটস্ট্যান্ডিং মিনস। তো এখানে 6 নম্বর প্রশ্নটার উত্তর হবে এ, এক্সেপশনাল। এটার উত্তর হবে কি, এ। এরপর 7 নম্বর প্রশ্ন, ফারাবিয়ান ফ্লোরা লিভ। তো এটার উত্তর হবে বি, ইন দ্য সেম এরিয়া। তো শিক্ষার্থীরা, এটা হলো তোমাদের এই 7টা MCQ প্রশ্নের উত্তর। তো তোমরা এগুলো এভাবে লিখে দিবে ইনশাল্লাহ। তোমরা এভাবে লিখলে এখানে 7 নম্বর রয়েছে, 7-এর ভিতর তোমরা ইনশাল্লাহ 7 নম্বরও পেয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছ। এরপর তোমাদের 2 নাম্বার বলা হচ্ছে আনসার দ্য ফলোয়িং কোয়েকশন। তো উপরের ফেস থেকে লিখতে হবে এখানে এ নাম্বার, লিস্ট দ্য পিপল হু অ্যাটেন্ড দ্য প্রাইজ গিভিং সিরিমনি। এরপর বি নাম্বার, হোয়েন ডিড দ্য ফাংশন স্টার্ট। এরপর সি নাম্বার, হোয়াই ডিড দ্য চিফ গেস্ট প্রাইজ দ্য মাদ্রাসা। এরপর ডি নাম্বার, ডিসক্রাইব হোয়াই দ্য অডিটোরিয়াম ওয়াজ ডেকোরেটেড। এরপর ই নাম্বার, ডু ইউ থিঙ্ক দ্য চিফ গেস্ট স্পিচ মোটিভেটস দ্য স্টুডেন্ট, হোয়াই অর হোয়াই নট। তো শিক্ষার্থীরা, এখানে আমরা 2 নম্বরে 5টা প্রশ্ন দেখতে পাচ্ছি। 5টার জন্য রয়েছে 10 নম্বর। এই 5টা প্রশ্নের জন্য রয়েছে এখানে 10 নম্বর। তো আমরা সবগুলো প্রশ্ন দেখা শেষ করে তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর বিস্তারিত দেখিয়ে দিব। আমাদের সবগুলো প্রশ্নের উত্তরে আনসার শিট রয়েছে, সেটি তোমাদের দেখিয়ে দিব। তো আমরা আগে প্রশ্নগুলো দেখা শেষ করি। আশা করি তোমরা আমার পুরো কথা বুঝতে পেরেছো। তো এখানে বলা হচ্ছে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েকশন 3 and 4। তো এখানে আমরা এই টেক্সটটা দেখতে পাচ্ছি। এই টেক্সটটা থেকে আমাদের 3 নাম্বার এবং 4 নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমরা প্রশ্নগুলো দেখা শেষ করি, এরপর আমরা কিন্তু উত্তরগুলো দেখে নিব। তোমরা আমার কথা আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এখানে আমাদের 3 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য গ্যাপস ইউজিং দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি উইথিন হাফ অ্যান আওয়ার ফ্লোরা। তো এখানে এ নাম্বার, হার মাদার রিচ মাদ্রাসা দ্য সুপারিনটেন্ডেন্ট আস্ক হার সাম। তো এখানে বি নাম্বার, দেন শি ওয়াজ টেকেন টু দ্য ক্লাস বাই। তো এখানে সি নাম্বার, ক্লাস টিচার মিস্টার লাইলা দো শি ওয়াজ। তো এখানে ডি নাম্বার, এট দ্য বিগিনিং শি কুড মেক। এখানে ই নাম্বার, 2 or 3 স্টুডেন্টস। তো এখানে আমরা মোট 5টা ফিল ইন দো শি ওয়াজ। তো এখানে ডি নাম্বার, এট দ্য বিগিনিং শি কুড মেক। এখানে ই নাম্বার, উইথ 2 or 3 স্টুডেন্টস। তো এখানে আমরা মোট 5টা ফিলিং গ্যাপ দেখতে পেলাম। তো ফার্স্টের জন্য 1st নাম্বার রয়েছে। এখানে ABCDE। এখানে কোনটা কি বলবো আমি তোমাদের বিস্তারিত উত্তর দেখিয়ে দিব ইনশাআল্লাহ। তোমাদের যেগুলো দেখাবো সেগুলো তোমরা বসাই দিলে এখানে ফার্স্ট পেয়ে যাবে। এরপর 4 নাম্বার, রিড দ্য টেক্সট অ্যাগেন এন্ড রাইট সিনোনিমস অর অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ডস। এখানে 1st নাম্বার রয়েছে, এখানে এ নাম্বার রয়েছে অ্যাফ্রেড, বি নাম্বার ইন্টেলিজেন্টলি। এরপর সি নাম্বার প্লেসড, তারপর ডি নাম্বার সুন, তারপর ই নাম্বার হলো রিমেম্বার। তো এখানে তোমাদের কোনটা সিনোনিম এবং কোনটা অ্যান্টোনিম করতে হবে আমি তোমাদের বিস্তারিত উত্তর দেখিয়ে দিব। তোমাদের যেগুলো দেখাবো সেগুলো তোমরা এখানে বসিয়ে দিবে ইনশাআল্লাহ। এখানে তোমরা ফার্স্ট পেয়ে যাবে। আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছো। তো